নমস্কার। আজ আমি আপনাদের কাছে 10ই আগস্ট 2026 সাল সোমবার কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব, তাই একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 10ই আগস্ট এই সোমবার চন্দ্রদেবের অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রকে ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব আদ্রা নক্ষত্র চোখে জলের সঙ্গে অনেকে তুলনা করে থাকে। আদ্রা নক্ষত্রের নাম আমরা অনেকে শুনেছেন। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, এবং এই আদ্রা নক্ষত্রে যখন সূর্যদেবের অবস্থান ঘটে তখনই হয়, সেই দিনই হয় অম্বুবাচী তিথি। এই অম্বুবাচী তিথি আমরা অনেকেই জানি এবং সবাই এটা মেনে চলি। সেই আদ্রা নক্ষত্র হচ্ছে ঝড়ের চোখে জলের সঙ্গে তুলনা করেছে অনেকে, অনেকে আবার ঝড়ের সাথে তুলনা করেছে। তবে আদ্রা নক্ষত্র মানে চোখের জল বা কোনো কিছু বড় কোনো ঝড় বা বিপর্যয়কে নির্দেশ করে থাকে। এই আদ্রা নক্ষত্রে আজ সোমবার 2026 সালের 10ই আগস্ট চন্দ্রদেবের অবস্থান করছে। এই চন্দ্রদেব সঙ্গে মঙ্গল গ্রহের অবস্থান করছে মিথুন রাশির ঘরে। এই চন্দ্রের উপর আবার রাহুর দৃষ্টি রয়েছে। চন্দ্রদেব নিজে রাহুর নক্ষত্রে অবস্থান করছে। এর প্রভাব কি আপনার জীবনে আসতে চলেছে এই আজকের দিনে, অর্থাৎ 2026 সালের আগস্টের 10 তারিখ। তাই একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বারতে রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে বললো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির হচ্ছে রাশির যে অধিপতি মঙ্গলদেব, তিনি তৃতীয়ভাবে অবস্থান করছেন চন্দ্রদেবের সঙ্গে। অতএব এই সময় আপনাদের সাহস পরাক্রম উদ্যোগ আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে আসতে পারবেন এবং কর্মঠ মেন্টালিটি থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো মধুর হবে। কমিউনিকেশন স্কিলের সঙ্গে যুক্ত যারা কাজকর্ম করেন তারা কিন্তু খুব ভালো সাকসেস পাচ্ছেন। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো সময়টি। আকস্মিক আয় লাভ হতে পারে, সেই সঙ্গে ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো আজকের দিনে উদ্ধার হচ্ছে। এরপর আসলে বৃষ রাশির কথায় আসছি। বৃষ রাশির হচ্ছে দ্বিতীয়ভাবে চন্দ্রের যে অবস্থান আদ্রা নক্ষত্রে, এর ফলে আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবে অতিরিক্ত পরিশ্রম আজকের দিন দেখতে পাওয়া যাবে। পরিশ্রম না করলে আজকের দিনে আপনারা সাফল্য বেশি অর্জন করতে পারবে না। অতএব এক চান্সে কোনো কাজ হতে যাবে না, বা হতে গেলে অনেক বাধা পেয়ে কাজটা উদ্ধার হবে। তবে প্রচুর পরিমাণে স্ট্রাগল বা বাধার সম্মুখীন হয়ে আজকের দিনে কাজগুলো আপনার উদ্ধার হবে যদি অনেক বৃষ রাশি হয়ে থাকে। সেই সঙ্গে আপনাদের আজকের দিনে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সেই সঙ্গে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকা 15 টাকা করে উদ্ধারের জন্য আজকের দিনটা খুব ভালো। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো বলা যাচ্ছে। মিথুন রাশির কথায় আসি। মিথুন রাশি হচ্ছে রাশিতেই হচ্ছে অবস্থান করছে চন্দ্রদেব। এর ফলে আজকের দিনে আপনারা টাকা পয়সা জমাতে পারবেন, আর্থিক উন্নতি হওয়া, আর্থিক সমৃদ্ধি পাওয়া, এমনকি আপনার কথা বেছে যারা খান, যারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন, আপনার কথার মধ্যে চমৎকার থাকবে। এইসব জায়গায় আপনি কিন্তু ভালো সাকসেস পাবেন। সেই সঙ্গে পারিবারিক সুখ, পরিবারের মধ্যে একটা সমৃদ্ধি আছে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর দাম্পত্য সুখ বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তবে জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, রাগ জেদ, অহেতুক রাগ জেদ বৃদ্ধি পেতে পারে, অ্যাংজাইটি বৃদ্ধি পেতে পারে, মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে। যদি মাঙ্গলিক যোগ না থাকে জন্মছকে তাহলে কিন্তু আজকের দিনটা খুব ভালোই কাটে বলা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে সাফল্য লাভকে নির্দেশ করছে। যা যৌথ বিজনেস করে তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো। এবার আসবো কর্কট রাশির কথায় আসছি। কর্কট রাশির দ্বাদশভাবে চন্দ্রের যে অবস্থান, যা আপনাদেরকে ব্যয়মুখী আজকে দিন করাবে। আজকে যে কোনো কাজে যে কোনো জায়গায় ব্যয় বৃদ্ধি করাচ্ছে। টাকাগুলো ইনকাম করলেন, টাকাগুলো যদি কোথায় খরচা হয়ে গেল, আজকের দিনে কোনো হদিস পাচ্ছেন না, এমন সমস্যাও কিন্তু ঘটবে আপনার জীবনে আজকের দিনে। সেই সঙ্গে আপনার যদি মা থাকে, মাকে নিয়ে একটু ডাক্তারখানা দৌড়ানো হোক, বা মা বারবার অসুস্থ হওয়া, এই সমস্যাটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। তবে কোনো জায়গায় টাকা যদি ইনভেস্ট করতে চান, কোনো জায়গায় লগ্নি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো। সেই সঙ্গে শত্রু নাশ হবে, শত্রুর উপর বিজয় পেতে আপনাকে সাহায্য করবে। কম্পারেটিভ এক্সামে জয়লাভে সাহায্য করবে। যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি যান, সেখানে সাকসেসকে নির্দেশ করছে। এরপরে আসছে সিংহ রাশির কথায় আসছে। সিংহ রাশির একাদশমভাবে চন্দ্রদেবের অবস্থান রাহুর নক্ষত্রে হওয়ার জন্য আজকের দিনে আপনাদের
আকস্মিক অর্থপ্রাপ্তি, যা জুয়া লটারি ফটকা থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা কোনো জায়গায় কাউকে টাকা ধার দিয়ে রাখলে টাকাগুলো উদ্ধার হবে। প্রাপ্তি যোগ নির্দেশ করছে, কাউকে টাকা ধার দিয়ে রেখে সেখান থেকে যেন অর্থপ্রাপ্তি হবে। ঠিক তেমনি আমরা বড় দাদা বা দিদি থাকলে তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন আজকের দিনে। সন্তানের সুখ বৃদ্ধি হবে, চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকে সমস্যাগুলো মিটে যাবে। আর নতুন প্রেমের প্রস্তাব যদি কাউকে দিতে চান সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো। আর সেই সঙ্গে আজকের দিনে আপনার বুদ্ধিমত্তা, আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে, এটা বলা যাচ্ছে। এরপরে আসি কন্যা রাশির কথায় আসি। কন্যা রাশির দশমভাবে চন্দ্রের যে অবস্থান মঙ্গলযুক্ত হওয়ার জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস নির্দেশ করছে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে বাধাপ্রাপ্ত কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে আপনার। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা অনেক জনের সঙ্গে কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্ম করেন তারা সাকসেস পাচ্ছেন। যারা শেয়ারমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা নার্সের চাকরি করেন, যারা হোটেল ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মাছ কিংবা জলজ দ্রব্যের কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো আজকের দিনটা। যারা ফ্রি মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ছবি আঁকা, নাচ গান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো। এবারে আসবো আমি তুলা রাশির কথায় আসছি। তুলা রাশির দশম ভাবের অধিপতি চন্দ্রদেব তিনি অবস্থান করছেন নবম ভাবে মঙ্গলযুক্ত হওয়ার জন্য আজকের দিনে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, পৈতৃক সূত্রে কোনো জিনিসের আবিষ্কার করা বা পৈতৃক সূত্রে কোনো কিছু প্রাপ্তিকে নির্দেশ করছে। আজকের দিনে আপনার বাবা যদি থাকে, বাবা অসুস্থ হওয়া, বাবাকে নিয়ে সমস্যা একটু ভোগান্তি আছে। সেই সঙ্গে আজকের দিনে আপনাদের আয় লাভ বৃদ্ধি পাবে, ভাগ্য সহায় হবে। কমিউনিকেশন রিলেটেড যারা কাজকর্ম করে তারা সাকসেস পাচ্ছেন। আজকের দিনে আপনাদের মধ্যে উদ্যম দেখতে পাওয়া যাবে। নিজের ইগোকে কন্ট্রোল করবেন, রাগকে কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু আজকে কর্মজীবনে সাকসেস পাবেন, এটা বলা যাচ্ছে। এরপর আসি বৃশ্চিক রাশির কথায় আসছে। বৃশ্চিক রাশির অষ্টমভাবে চন্দ্র মঙ্গলের যোগ, যা এই সময় দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনের সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হওয়া বা সামান্য কথাতে রাগ জেদ বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে কোনো জায়গায় চোরাঘাত লাগা ভয় রয়েছে। তাই গাড়ি নিয়ে চালানোর ক্ষেত্রে কিংবা রাস্তাঘাট পারাপার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে চোরাঘাত লাগার প্রচুর পরিমাণে ভয়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যারা গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, যারা হোটেল ম্যানেজমেন্টমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সিবিআই সিআইডি মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনটা অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে জল থেকে সমস্যা বা জলযুক্ত কোনো সমস্যা বা জলেরও কোনো বৃদ্ধি হতে পারে, যেমন ঠান্ডা এলাকায় ধার থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। বাতে সমস্যা, শরীরে হাঁটু ব্যথা বেদনা, ছোটোখাটো রক্তপাত, ছড়ে যাওয়া, এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে। তাই এগুলিতে এইসব দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। এবার আসলে ধনুরাশির কথায় আসছি। ধনুরাশি হচ্ছে সপ্তমভাবে চন্দ্র মঙ্গল যোগ, যা দাম্পত্য জীবনের অশান্তি, দাম্পত্য জীবনের কলহ সৃষ্টি করতে পারে। কাদের করতে পারে? যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে। এবারে আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই চন্দ্রমঙ্গল এবং যোগ এবং সেই সঙ্গে রাহুর দৃষ্টির জন্য এই সময় দাম্পত্য জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া, মিসকমিউনিকেশন হওয়ার মতো ভয় রয়েছে। যৌথ বিজনেসে বেশি সমস্যা দেখা দেবে। তবে সিঙ্গেল যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসছে না, কিন্তু যৌথ বিজনেসে সমস্যা দেখা দেবে। তবে আজকের দিনে আপনার মধ্যে একটা যে কোনো কাজে বা যে কোনো জায়গায় আপনার উদ্যম দেখতে পাওয়া যাবে। সাহস পরাক্রম উদ্যোগ কাজে লাগিয়ে যে কোনো জায়গায় আপনি আজকের দিনে সাকসেস অর্জন করতে পারবেন, এটা খুব পজিটিভ দিক। এরপরে আসি মকর রাশির কথা আসে। মকর রাশির ষষ্ঠভাবে এই যোগ চন্দ্রের যে অবস্থান, যা আপনাকে আজকে শত্রু বিজয়ী হতে সাহায্য করবে, শত্রুদের উপর বিজয় পেতে সাহায্য করবে। ঠিক তেমনি আজকের দিনে যুদ্ধমদেহী একটা মানসিকতা থাকবে। এই যুদ্ধমদেহী মানসিকতার জন্য পরবর্তী সময় হয়তো শত্রু বৃদ্ধি হতে পারে। তাই আজকের দিনে শত্রু যেমন ডোমিনেট হবে, ঠিক তেমনি আপনাকে নিজেকেও সংযত কিছুটা হলেও হতে হবে, তাহলে পরবর্তীকালে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে আজকের দিনে কোনো জায়গায় লোন নিতে চাইলে লোন নেওয়ার জন্য আজকের দিনে অত্যন্ত ভালো। সেই সঙ্গে কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য আজকের দিনটা খুব ভালো। আবার আজকের দিনে আপনারা কোনো জায়গায় যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। তবে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া, মানসিক কোনো কাজে না হওয়ার জন্য হতাশা আজকের দিনে কাজ করবে। এরপরে আসবো আমি কুম্ভ রাশির কথায় আসছি। কুম্ভ রাশির হচ্ছে পঞ্চমভাবে এই যোগ সৃষ্টি হয়েছে এবং এই পঞ্চমভাবে চন্দ্রদেবের অবস্থানের জন্য আজকের দিনে আমাদের কিন্তু চলতি প্রেমের মধ্যে সমস্যা কিন্তু মিটে যাবে। আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। যারা প্রেমের প্রস্তাব দিতে চান তার জন্য আজকের দিনটা খুব ভালো। প্রেমের প্রস্তাব দিলে আজকের দিনটা
অনেকে সাকসেস অর্জন করতে পারবেন। সেই সঙ্গে যারা প্রেম করছেন তাদের চলতি প্রেমের মধ্যেও একটা ভুল বোঝাবুঝি ভাব বা চলতি প্রেমের মধ্যে থেকেও অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়া, এই সমস্যাটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিবাহ করতে যারা ইচ্ছুক রয়েছেন বিবাহের যোগাযোগ আসবে, অনেকে বিয়ে হয়ে যেতে পারে। আজকের দিনে বিবাহ যোগাযোগ বেশি সম্ভাবনা বেশি রয়েছে। সেই সঙ্গে আজকের দিনে আপনারা সন্তান সুখ পেতে পারেন বা সন্তানের সঙ্গে সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। যারা সন্তান নিতে চান তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো বলা যাচ্ছে। সেই সঙ্গে আকস্মিক অর্থপ্রাপ্তি, আয় লাভ, উন্নতিকেও নির্দেশ করছে আজকের দিনে। তবে আজকের দিনে হচ্ছে দুপুর 12টার পরে সময়টা অত্যন্ত ভালো বলা যায়। এরপরে আসবো সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি চতুর্থভাবে চন্দ্রের যে অবস্থান পঞ্চমপতি হয়ে, আজকের দিনে আপনাদের কিন্তু যারা স্কুলে পড়াশোনা করেন, যারা কলেজে পড়াশোনা করেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা যারা হচ্ছে ঘরে বসে কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা টিউশনি পড়ান, শিক্ষকতা করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনটা অত্যন্ত ভালো দিন। সেই সঙ্গে আজকের দিনে 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি বা যানবাহন যদি কিনতে চান সেক্ষেত্রে সময়টা ভালো। তবে আজকের দিনে আপনাদের কিন্তু ঘরের মধ্যে একটা অশান্তি বা পারিবারিক একটা কলহ সৃষ্টি হওয়ার ভয় রয়েছে। যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, তবে কাদের ক্ষেত্রে হবে সেটা জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, তাদের জন্য জীবনে আজকের দিনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া বা ঘরের মধ্যে একটা অশান্তি বা পারিবারিক কলহ বা পরিবারের সদস্যদের সঙ্গে মিসকমিউনিকেশন হওয়া বা পরিবার সদস্যদের মধ্যে একটা অশান্তি, এটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। সাবধানতা অবলম্বন করবেন মীন রাশির মানুষেরা। তবে আজকে এইটুকু বলি আমি শেষ করছি। ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ একটা ভিডিও সব কিছু তথ্য বলে দেওয়া যায় না, তাই অনেক মানুষের অনেক রকম প্রশ্ন থাকে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি উত্তর দেবো। যদি আপনারা আপনার জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে আমার, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি শুনে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।